তুমি তো জানো সাজ, আমার এখন এরকমই থাকার কথা। আমি বরং সময়টাকে অনেকটা এক্সটেন্ড করে একটা বাড়তি ইনিংস খেলছি, তুমি জানো সেটা। সেটা জানার পরেও কেন রোজ শরীর নিয়ে এত কথা বলো? তুমি জানো না যে মানুষটা অনেকদিন আগে খরচের খাতায় চলে গেছে? জানো না তুমি? কি হলো কি তোমার? কি আমি নতুন কি এমন বলেছি আজ? আমি তো এই কথা রোজই বলি। হ্যাঁ বলো, প্রত্যেকদিন বলো, আমি তার প্রতিবাদ করি না। তার মানে এটা নয় যে কথাটা শুনতে ভালো লাগে আমার। নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে এই একটা কথা একটা মানুষের প্রত্যেকদিন শুনতে কতটা খারাপ লাগতে পারে। তুমি রাগ করছো ঠিকই, কিন্তু আমি কেন কথাগুলো বলি সেটা যদি তুমি মনে রাখতে না চাও তো দেখো। জানি, সব জানি। তাহলেও জীবনে কিছু সত্য আছে যেটা জানার পর আর কোনো কথা চলে না সাজ। তোমরা, বিশেষ করে তুমি, আমাকে সব ব্যাপারে আটকাও। কেন? আমাকে জীবনে কোনো কিছু আমার মতো করে করতে দাও না। ওয়াই? যে মানুষটা জানে তার জীবনে মাত্র কয়েকটা দিন বাকি আছে বেঁচে থাকার, তার জীবনে কিসের এত রেস্ট্রিকশন? কিসের? আমাদের জীবন তো একটাই সাঞ্জ। এই জীবনটা চলে গেলে আর ফিরে পাবো না। তাহলে আমি আমার জীবনটা যেমন করে কাটাতে চাই, যেভাবে বাঁচতে চাই, জীবনের শেষ কটা দিন আমাকে সেভাবে বাঁচতে দেওয়া হয় না কেন? না না, কাঁদবে না, একদম কাঁদবে না। কাঁদার মতো কিচ্ছু হয়নি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত তোমার মুখে একটাই কথা, আমার শরীর খারাপ, আমি শরীরের যত্ন নিই না। অসহ্য লাগছে আমার, জাস্ট অসহ্য লাগছে। তুমি জানো তোর এসব কথাবার্তা শুনে মাঝে মাঝে কি মনে হয় আমার? মনে হয় বাড়ি ছাড়ি আমি অন্য কোথাও গিয়ে থাকি। জাস্ট বাবা মার কথা ভেবে পারি না। শুধু বাবা মার কথা ভেবে পারো না তাই না? আমি কেউ না। আমার জন্য তোর অন্য কোথাও গিয়ে থাকতে ইচ্ছে করে। এই অদ্ভুত কথাটা তুমি আমায় আগে বলনি কেন ধৃতি? বালাই ষাট, তোমার বাড়ি তুমি ছেড়ে যাবে কেন? আমি চলে যাব অন্য কোথাও। এমন তো নয় যে আমার অন্য কোথাও থাকার জায়গা নেই। আমি মার কাছে গিয়ে থাকবো শুধুমাত্র তোমার জন্য। আমি সবকিছু থেকে নিজেকে সরিয়ে এনেছি, বিচ্ছিন্ন করে রেখেছি। আমি বাবিয়ার সঙ্গে দেখাটুকু পর্যন্ত করতে যাই না আজকাল। আমার জন্য তোমার বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে ইচ্ছে করে। এক্সেলেন্ট। রাজবাতি প্লিজ, একটা নতুন দিন শুরু হচ্ছে, প্লিজ সকালবেলায় ঝগড়া করে দিনটা নষ্ট করো না প্লিজ। আমি ঝগড়া করছি আমি অপরাধের মধ্যে এটুকু করেছি। আমি 9টা বেজে যাচ্ছে দেখে আমি তোমাকে ডেকেছি, কারণ 10টার মধ্যে তোমার দিনের প্রথম ওষুধটা খাওয়ার কথা। স্টপ ইট। আমি আজ থেকে ওষুধ খাবো না। আরে কি হয়েছে কি তোমার? তুই কেন এরকম পাগল? ওষুধ খাবো না আজ থেকে আমি। বাস, তুমি তো দেখছি আমাকে জাস্ট সহ্যই করতে পারছো না। সবার জীবনে স্পেস লাগে, একটা সবার লাগে। আমি তো তোমার স্পেস নিতে আপত্তি করিনি। তুমি নাও না, সেটা অন্য কথা। বাট তুমি কেন স্পেস দাও না আমায় বলো? কেন দিতে চাও না? কেন বোঝো না সাঞ্জ? যে মানুষ জেনে গেছে তার ডেজ আর নাম্বার, তার নিজের জীবন নিয়ে তার অনেক কিছু করতে ইচ্ছে করতে পারে। বেশ আমি আজ থেকে আর কিছু বলবো না। তোমায় কিচ্ছু বলবো না। আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি। আমি আর কিচ্ছু বলবো না। আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি। আমি আর কিচ্ছু বলবো না। কি আমায় ছুঁয়ে প্রমিস করছো? আজ থেকে আমি আর তোমার ভালো মন্দ কিছু নিয়ে কোনো কথা বলবো না, কিচ্ছু বলবো না।
এই তো একটা বোকামো করে ফেললে। জানি তো আমারই বোকামো, সবটাই তো আমার বোকামো। আমি এতদিন তো বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। আরে ছুঁয়ে কথা বললে কি হয় বলো, কি হয়? ছুঁয়ে কথা বলে রাখতে না পারলে যাকে ছুঁয়ে কথা বলছে সে মারা যায়, মানে সবাই এটাই তো মানে। কিন্তু আমার ক্ষেত্রে তো ব্যাপারটা একই, মানে ছুঁয়ে কথা বললেও যা, ছুঁয়ে কথা না বললেও তাই। আরে ব্যাপারটা তো পাল্টাচ্ছে না। বারবার বারবার এই এক কথা বলে কি হয় বলো তো? তোমার কি সুখ হয়? খুব আনন্দ পাও না? খুব ভালো লাগে? সবাই তোমার প্রতি কনসার্ন, এটা তুমি এনজয় করো। স্বার্থপর কথা। আমি যে স্বার্থপর সেটা সবাই জানে, আর সব থেকে বেশি যে জানে সে হচ্ছে তুমি। ছাড়ো, ছাড়ো না, ছাড়বো না, ছাড়ো, যেতে দাও, যেতে দাও আমাকে প্লিজ, প্লিজ যেতে। আমি সত্যি কথা বলছি, আমি আজ থেকে আর কিচ্ছু বলবো না তোমায়, কিচ্ছু না, কোনো ব্যাপারে কোনো বাধা দেবো না। তোমার যা ইচ্ছে, যখন ইচ্ছে তাই করবে, আমি কিচ্ছু বলবো না। পারবে? হ্যাঁ পারবো, পারবো, না পারার কি আছে? জীবনের এত বড় চরম সত্যিটা যখন মেনে নিতে পেরেছি, তখন আমি সবকিছু পারবো। ছাড়ো, ছাড় না প্লিজ, প্লিজ। আচ্ছা কি ভেবেছো তুমি আমাকে বলো তো? কি ভেবেছো? খেলার পুতুল? যখন যা খুশি করবে, যা ইচ্ছে তাই বলবে, আর আমি কোনো কথা বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। সাহায্য, আচ্ছা আচ্ছা, মাফ করে দাও না, আমার ভুল হয়েছে। আচ্ছা আমাদের তাকাও, আমার দিকে তাকাও। যে মানুষটার কয়েকটা দিন পর নিজের ছবি হয়ে যাবে, তার উপর রাগ করতে আছে বলো? হ্যাঁ, আছে রাগ করতে? বরং আরে তোমাকে আমার অনেকগুলো জরুরি কথা বলার আছে, সেগুলো বলে ফেলি। তুই না, তোমার কোনো জরুরি কথা শোনার কোনো প্রয়োজন নেই আমার। তোমার কথা তুমি তোমার কাছে রাখো, আমায় যেতে দাও। তুমি যাবে না, আমি যেতে না দিলে তুমি কোথাও যাবে না, ব্যাস। ভারী অদ্ভুত মানুষ তো তুমি। দিনে দিনে তোমার একটা আমূল পরিবর্তন হচ্ছে না ধৃতি, তুমি কিন্তু বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি। তুমিও বুঝতে পারছো না। আমি সত্যি সত্যি তোমাকে খুব জরুরি কতগুলো ইনফরমেশন দেওয়ার আছে আমার। কি ইনফরমেশন? তুমি তো কখনো জানতে চাওনি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। না মানে কোথায় কি আছে না আছে, এবার তো সেগুলো একটু জেনে নেওয়া দরকার। সাজ, সকালবেলা উঠে তুমি কি আমার সঙ্গে তামাশা করছো ধৃতি? কোনটা তামাশা? তোর ছেলেকে মানুষ করতে তোর অর্থের প্রয়োজন হবে না? কতবার বলেছি আমার যেটুকু যে সঞ্চয় আছে চল একটা জয়েন্ট অ্যাকাউন্টে রাখি, করতে দিস না। আমি চলে গেলে কতটা অসুবিধায় পড়তে হবে একবার ভেবে দেখেছিস? ধৃতি, এতক্ষণ তুমি আমার সঙ্গে অনেক অসভ্যতা করেছো, মিসবিহেভ করেছো। আমি কিন্তু সবটা মেনে নিয়েছি, কোনো কথা বলিনি। হ্যাঁ, এখন এই মুহূর্তে এই কথাগুলো আমার শুনতে ভালো লাগছে না, আমি কোনো আলোচনা করতে চাই না, ব্যাস। আমারও তো একটা চয়েস থাকা দরকার ধৃতি। সব চয়েস শুধু তোমার থাকবে, আমার কিছু থাকবে না। এটা তো হতে পারে না, তাই না? তুই যদি আসার আগতে মুখে সত্যি কথাগুলো বলতিস, তাহলে মুখে এত কষ্ট করে এখানতে আসতেটা হতো না। আরে বাবা, বললাম তো, যখন তুমি জিজ্ঞেস করেছিলে তখন আমার এখানে আসার কথা ছিল না। বলছিলাম কি যে তুমুকে তোর বাইকটাতে একটু ছেড়েটো দিবি। ও সরি ভাই, আমার তো সময় হবে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।